Welcome to Muhurte Take. I'm Shongita, your spiritual guide or holistic mentor, your life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে মুহূর্তের ডাকের প্রত্যেক যোদ্ধাকে এতটা ভালোবাসা এতটা আবেগ এতটা যত্ন এতটা আদর এতটা আবদার সব কিছুতে ঘিরে আছেন শুধু আপনারা আপনাদের জন্যেই আমি মুহূর্তের ডাকের সঙ্গীতা চলুন চলে যাব রিডিংয়ে তার আগে যেটা বলবো আজকের যেটা আমরা বলি যে ডাউনলোডস বা ভিশন তার সম্পর্কে ডেফিনেটলি আমরা বলবো এছাড়া অ্যাডমিন স্যারের কাছে এত মিষ্টি মিষ্টি গান এত কবিতা এত কিছু নিজেদের ক্রিয়েটিভ দিকটা শেয়ার করছেন আপনারা জানাচ্ছেন আপনাদের কিছু নিজেদের সাকসেস কিছু অ্যাচিভমেন্ট স্টোরি ইটস সো বিউটিফুল প্রত্যেকে এগোন প্রত্যেকে যারা পাঠিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই সত্যি এইভাবে আপনারা এতটা উদ্বুদ্ধ করছেন অনুপ্রাণিত করছেন ইটস অসম ইটস জাস্ট অসম আচ্ছা চলুন চলে যাব রিডিংয়ে ঠিক আছে জেন্ডার স্পেসিফিক নয় সকলের জন্য জেনারেল কালেকটিভ রিডিং তাও বলবো ইফ ইটস ম্যাচ উইথ ইয়োর স্টোরি এনার্জি গো উইথ দ্যাট ইফ ইটস নট দেন ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি ঠিক আছে বিস্ময়কর হতবাক করা একটা অভূতপূর্ব অনবদ্য অপ্রতিরোধ্য পরিবর্তন আপনার ভেতরে আসতে চলেছে অথবা অলরেডি এসেছে আপনি হয়তো জানেনও না কিভাবে এঞ্জেলস বা কিভাবে আপনার স্পিরিট গাইড আপনাকে যথেষ্ট পরিমাণে যত্ন করে রেখেছেন হতে পারে আপনার ভেতরে কিছু ঔদাসীন্য ভাব হতে পারে কোনো একটা সময় একটা হতাশাগ্রস্ত বিন্দু আপনাকে আলোড়িত করে দিয়ে যায় কিন্তু সেটা কখনো আপনাকে স্থগিত রাখতে পারেনি থামিয়ে রাখতে পারেনি আশেপাশের অনেক রকম কিছু ডার্ক ইভেল এন্টিটি সেটা সেন্সও আমি ডেফিনেটলি করছি ওকে তো অবশ্যই চাইবো যে সমস্ত রকম নেগেটিভিটি থেকে আমার যোদ্ধারা দূরে থাকুক সমস্ত রকমের যা ইভেল আই বা কোনো রকম এনভি আই সেইখানেই চলে যাক যেখান থেকে তারা এসেছে তাদের যদি কোনো কুটিল উদ্দেশ্য থাকে বা জটিল অভিপ্রায় থাকে তা সেইখানেই চলে যাক এবং আমার যোদ্ধারা এখানে যারা দেখছেন প্রত্যেককে বলবো প্লিজ থামস আপ করে এনার্জি এক্সচেঞ্জ করবে বা করবেন আমি অবশ্যই চাইবো সমস্ত দিক থেকে আমার যোদ্ধারা যেন সুরক্ষিত থাকে অগ্নিদেব বায়ুদেব বা আমরা পবনদেব আমাদের অরুণ বরুণ সকল ঈশ্বরকে বলবো আমাদের প্রকৃতি মাতা আমার যোদ্ধাকে সমস্ত রকম ইভেল আই থেকে দূরে রাখুক আজকে এটাই আমার প্রার্থনা ঈশ্বরের কাছে এবং আপনাদেরকে বলবো এই এনার্জি ডেফিনেটলি আপনারা ওয়েলকাম করুন কারণ অদ্ভুত বিস্ময়কর কিছু পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে দেখে নেব রিডিংয়ের মাধ্যমে তার আগে আমি একটা ভিশন শেয়ার করব আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জার্নাল বা ডায়েরি কারুর কাছে ঠিক আছে বা কারুর কাছে কোনো রকমভাবে কোনো খাতা যেটার ভেতরে সে তার আগামী দিনের কিছু উইশ লিখছে কোনো রকম ভিশন বোর্ড আই ডোন্ট নো ঠিক আছে বাট এটা সবার থেকে আপনি নিজের কাছে লুকিয়ে রেখেছেন কোনো রকম গিফট পাওয়া মানে এই যে ডায়েরিটা রয়েছে বা এই যে আপনি যেটার ভেতরে লিখছেন বা এই পেনটা যেটা দিয়ে আপনি প্রত্যেক দিন আপনার হাতে আপনার এই উইশগুলোকে গড়তে দেখতে চান ডেফিনেটলি কোনো জায়গা থেকে গিফট পাওয়া বা এমন কোনো মুহূর্তে আপনি এটা কিনেছেন ওই টাইমটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট আপনি কোনোদিনও ভাবেনও নি যে এরকম কোনো কিছুর মধ্যে আপনি এটাকে ইউজ করবেন ঠিক আছে তো খুব স্ট্রং ভিশন বা স্ট্রং ডাউনলোড যেটা আসছে তো সাইকিক অ্যাটাক ডেফিনেটলি এখানে যোদ্ধাদের প্রতি অনেক হয়েছে কারণ বিশেষ করে ড্রিম ঠিক আছে একটা ভিভিড ড্রিম কোনোটা হয়তো আপনি মনে রাখতে পারছেন কোনো কিছু হয়তো আপনি পুরোপুরি মনেও রাখতে পারছেন না এমন নয় যে স্বপ্ন পুরোপুরি আপনার মনে আছে ঠিক আছে বাট ডেফিনেটলি কেউ কোনো রকম ড্রিম দেখছেন বা সেখানে কোনো অজানা অচেনা কিছু উপলব্ধি আপনার হচ্ছে সেটা আপনার লাইফের আগামী দিনের উন্নতির যে পথ প্রশস্ত হচ্ছে এঞ্জেলরা কিন্তু আপনাকে বলছে কারণ আমাদের স্বপ্নে যেগুলো আমরা দেখি সেগুলো আমাদের অবচেতন মনের খুব প্রকাশিত প্রতিচ্ছবি তো ডেফিনেটলি যাদের কোনো রকম ম্যানিফেস্টেশন রয়েছে
ম্যানিফেস্টেশনের এনার্জি কিন্তু আপনার প্রচণ্ড স্ট্রং, বা আপনার ম্যানিফেস্টেশন আপনার পাশে ডেফিনেটলি আসতে চলেছে বলে আপনি নানা রকম স্বপ্ন মাধ্যমে জিনিসগুলি উপলব্ধি করতে পারছেন। অনেক সময় বিহ্বল হয়ে পড়ছেন, অনেক কিছু ড্রিম দেখতে পারেন, কোনো রকম গড গডেস বা আমরা যেটা বলি দেবী দেবতা ঈশ্বরের কোনো রকম, ঠিক আছে, কোনো মন্দির, কোনো ঘণ্টার ধ্বনি, বা কোনো রকমভাবে একটা মানে সেই যজ্ঞানুষ্ঠান বা কোনো রকমভাবে সেলিব্রেশন। তো খুব যদি আমি মানে পার্টিকুলারভাবে বলতে চাই, সাম কাইন্ড অফ সেলিব্রেশন ইজ কামিং। এখানে ঈশ্বর আপনাকে বলছে কাম অন, লেটস সেলিব্রেট এভরিডে, ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয়বস্তুও অবভিয়াসলি আছে, কোনো কারণে আপনাদের যে অজ্ঞাত শত্রু, ঠিক আছে, তো কারুর ক্ষেত্রে আমি দেখছি এখানে কোনো অজ্ঞাত শত্রুর পরিচয় আপনারা খুব মানে একদম স্পেসিফিকভাবে জানতে পারবেন। দেখে নেব সেটা রিডিংয়ের মাধ্যমেও। তো স্পেসিফিকভাবে জানতে পারার জন্য কি হবে, আপনাদের আগামী দিনের যেটা প্রগতি, সেই প্রগতির পথ না আরও বেশি প্রশস্ত হবে এবং আরও বেশি উদ্যমের সাথে আপনি এগোবেন। কারণ কোথাও যেন একটা আপনার ধোঁয়াশা কুয়াশাচ্ছন্ন বিষয়বস্তু ছিল, সেই কুয়াশাটা কিন্তু কাটবে। বিশেষ করে এই নিউ মুন খুব ইম্পর্টেন্ট নিউ মুন, কারণ আমরা সকলে জানি মহাশিবরাত্রি এবং মানে চতুর্দশী এবং তারপরে যে অমাবস্যাটা আসছে, এই অমাবস্যাটা কিন্তু অনেক রকম মানে মুখোশধারীর, অনেক রকম মানুষের যেটা গোপন ছিল এতদিন, কোনো কিছু যেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে অশালীন, কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকারক, সেটা কিন্তু ঈশ্বর একটা সারফেস লেভেলে নিয়ে আসছে, ঠিক আছে। তো এখানে একটাই কথা বলতে পারি যে কারুর জীবনে কোনো রকম বিস্ময়কর, অনবদ্য, অপ্রতিরোধ্য একটা উন্নতির একটা ধাপ, একটা অধ্যায় খুলে যেতে চলেছে। ইমোশনাল সাকসেসও সেখানে থাকবে। নতুন কোনো রকম সোলমেট কানেকশান আপনি অলরেডি ম্যানিফেস্ট করছেন বা আপনার লাইফে আসছে, এবং যথোপযুক্ত মর্যাদা সম্পন্ন মানুষ আপনার বন্ধুত্বের আশা বা আকাঙ্ক্ষা করবে। এমন নয় কোনো রকম পুরনো টক্সিক কার্মিক এনার্জি শুধুমাত্র একটা দৈহিক তার উন্মত্ত প্রবণতায় আপনাকে শোষিত থাবা ধেয়ে যাচ্ছে, এরকম ধরনের মানুষজন নয়। কারণ আপনি আপনার অরা লেভেলকে না যথেষ্ট হাই করে নিয়েছেন। আপনি আপনার আভামণ্ডলকে, আপনার যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, আপনার দিকে যে আকর্ষিত হচ্ছে এখন বিষয়বস্তু, তা কিন্তু যথেষ্ট পরিমাণে হাই লেভেলের, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে হাই লেভেলের হতে পারে। এই পরিবর্তনটা একদিনে সাধিত হয়নি, ঠিক আছে, এই পরিবর্তনটা আচানক হয়নি, অনেক দিন ধরে হয়তো অপেক্ষা চলেছে, কোনো সময় হতাশাগ্রস্ত পরিস্থিতিও হয়েছে, কিন্তু স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে কাম অন। আর আজকে ডেফিনেটলি আমি একটা রেমিডিও ভিডিও শেষে বলে যাব, যারা কোনো রকম গোপন অজ্ঞাত শত্রুর বিষয়বস্তু নিয়ে অস্বস্তিমূলক জীবনযাপনের ভেতর আছেন, তারা কিভাবে সেটা নিজের লাইফে এঞ্জেল হিলিং, বা এটা বলতে পারি যে একটা মানে এলিমেন্টাল হিলিংয়ের মাধ্যমে এটাকে এলিমেন্টালি হিলিং বলবো, কারণ এখানে এলিমেন্টই কাজে লাগে। তো এলিমেন্টাল হিলিংয়ের মাধ্যমে আপনারা সেটা নিজের থেকে মুক্ত হতে পারবেন। আচ্ছা, প্রথমেই দেখুন যেটা এসছে সেটা হচ্ছে সিগনিফিকেটার ইনার ভয়েসের কার্ড। এখানে ঈশ্বর আপনাকে একটাই কথা বলছে, পে গ্র্যাটিটিউড। কারণ আপনি এখানে শুধুমাত্র গ্র্যাটিটিউড বলতে এটা নয় যে শুধুমাত্র থ্যাঙ্কস গিভিং, শুধুমাত্র গ্র্যাটিটিউড বলতে এটা নয় যে আপনি সন্ধ্যের সকাল কারু আরাধনা করছেন, আপনি কর্মের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছেন। হতে পারে আপনি আরও 5 জনকে সাহায্য করছেন, বা এমন কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হয়েছেন যেটা হয়তো আপনার উপার্জন, আপনার সামর্থ্যকে বৃদ্ধি করছে, তার সঙ্গে আশেপাশের কিছু মানুষকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এক্ষেত্রে ঈশ্বর এখন আপনার ভেতরে যে জিনিসটির মানে প্রকাশ ঘটাতে চান, সেটা হচ্ছে প্রফেশনাল অ্যাপ্রোচ টুয়ার্ডস ইয়োর ওয়ার্ক। আজকে ভীষণভাবে আমি তো ডেফিনেটলি বলবো প্রত্যেকে থামস আপ করুন, যারা দেখছেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন, কারণ আপনি যখন একটা কোনো কিছু শেয়ার করেন, আপনি কিন্তু এই আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল লেভেলের জ্ঞানটা অন্য কাউকে দেন তার ভালোর জন্য, তো আপনার দ্বিগুণ ভালো হয়। এবং অসংখ্য ধন্যবাদ। লাভ অ্যান্ড অ্যাকসেপ্ট ইয়োর সেলফ, একটা জিনিস খুব মাইনুটলি আজকে কথা বলবো। দেখুন আমাদের বাড়িতে খুব সামান্য ছোট্ট উদাহরণ দিচ্ছি যাতে প্রত্যেকের উপলব্ধির আড়ালে সেটা ভেসে ওঠে। আমাদের বাড়িতে দেখবেন আমাদের যারা মানে মা রয়েছেন বা বাড়িতে যিনি আমাদেরকে খাবার পরিবেশন করেন, কিন্তু যত্ন করেই করেন, ভালোবেসেই করেন, তো কিন্তু একটা রেস্টুরেন্টের শেফ
সেও তো খাবার দাবার পরিবেশন করছে, সেও তো যত্ন এবং সেও তার একটা রেপুটেশন বজায় রাখা, রিনাউন্ড পজিশন বজায় রাখার জন্য তিনি কাজটা করছেন। বাট দুটোর ভেতরে কিসের তফাৎ? প্রফেশনাল অ্যাপ্রোচ। তো আপনার ভেতরেও কিন্তু কোনো রকম ক্রিয়েটিভ বিষয়বস্তু আছে যা মানে সেই বলে না ভেতর থেকে সেই একটা হুঙ্কার ছাড়ছে বেরিয়ে আসার জন্য, বাট ইট নিড প্রফেশনাল অ্যাপ্রোচ। হ্যাঁ, কারণ একটা জিনিস ভাবুন যে 10 মিনিটে মাকে তো 500 জনকে খাবার দিতে হচ্ছে না, ঠিক আছে, কিন্তু ডেফিনেটলি আমাদের বাড়ির যারা হোম মেকার, আই রেসপেক্ট দেম অল, কারণ তারা একটা মানে অসাধ্য সাধন করে প্রত্যেকটা দিন। তো ঈশ্বরও আপনাকে চান যে আপনিও আপনার সৃজনশীলতা ক্রিয়েটিভ দিকটাকে তাকান এবং সেটাতে প্রফেশনাল অ্যাপ্রোচ নিয়ে আসুন। ঠিক আছে, আপনি নর্মাল উদাহরণ দিলাম আমি, ঠিক আছে, একটা ডাক্তার বা ধরুন আপনার বাড়িতে আপনার শরীর খারাপ হয়েছে, তখন কেউ আপনাকে সেবা শুশ্রূষা করছে, তিনি ডেফিনেটলি খুব ভালো, তিনি যত্ন না করলে আমরা সুস্থই হতাম না, সেটা মা হোক, মাতৃস্থানীয় কেউ হোক, পিতৃস্থানীয় কেউ হোক, কিন্তু একজন ডাক্তার বা নার্স বা যিনি অপারেশন করছেন তার জায়গা তো নিতে পারবেন না। তো আপনার কর্মের ভেতরে প্রফেশনাল অ্যাপ্রোচ আসতে চলেছে। আজকের রিডিংটা পুরো তাই। এর জন্য কি হবে জানেন তো, আপনার আশেপাশে অনেক রকম মানুষ আপনার আর্থিক দিক বলুন বা আপনার ব্যক্তিত্বের দিকে বলুন প্রচুর আকর্ষণীয় হবে। তো ঈশ্বর এই জন্যেই কিছু মানে একটা হঠাৎ কিছু ঘটনা, মানে আপনি কিছু না অবাক করা ঘটনার সাক্ষী হতে চলেছেন, মানে বিহ্বল হয়ে পড়বেন যে এরকম কেন হচ্ছে আমার সাথে। কারণ ঈশ্বর আপনাকে চাইছে আপনার কর্মের ভেতরে প্রফেশনাল অ্যাপ্রোচ আসুক, আপনার উপার্জন বৃদ্ধি পাক, আপনার রেকগনিশন, রেপুটেশন বা যেটা সুনাম সেটা ছড়াক, কিন্তু আপনার সামনে সেই মানুষরাই আসুক যারা শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, কোনো রকম মেকি, ঠিক আছে, কোনো রকম প্রতারণা বা দুঃখ দেওয়া বা কোনো রকম কষ্ট যন্ত্রণা আঘাত দেওয়ার মানুষ নয়। তার জন্য আশেপাশের কিছু মানুষের আপনি আসল রূপ দেখতে পারবেন, অস্তিত্ব দেখতে পারবেন। হয়তো সাময়িক আপনার একটু মনোবল অনেক সময় হয়তো ভাঙবে, বাট ডেফিনেটলি সেই মনোবল আরও বাড়বে। কেন? কারণ আপনি প্রকৃত সত্য জানবেন যে আপনার পাশে একে থাকা উচিত আর একে থাকা উচিত না। সেলফ লাভ লেভেলটা প্রচণ্ড হাই, প্রচণ্ড, বিশেষ করে মার্চ, এপ্রিল এবং মে মাসটা অনেকের ক্ষেত্রে না মানে আর কোনো দিকে তাকানোর সময় নেই, কোনো দিকে তাকানোর সময় নেই। মানে তখন আপনার লাইফে একটা পুরোপুরি একটা ব্যক্তিগত দিক থেকে বলুন, একটা সামাজিক দিক থেকে, আর্থসামাজিক, পারিবারিক দিক থেকে একটা অদম্য মানে একটা গতি আসছে, মানে সেটা ম্যাচ করা খুব মুশকিল অন্য কারুর পক্ষে। তো সেই রকম মানুষজন আপনার সামনে থাকতেই পারবে না যাদের ভেতরে কোনো রকম ত্রুটি বিচ্যুতি বা আপনার দিকে দৃষ্টিভঙ্গিটা তাদের বা ইন্টেনশনটা তাদের নেগেটিভ, সেরকম কোনো মানুষজন থাকতেই পারবে না। কারণ ঈশ্বর এখানে চায় আপনি একেবারে সেই আকাশ, সেই বলে না যে স্কাই ইজ দ্য লিমিট বা লিভ দ্য লাইফ ফুলি। তো জীবনটাকে আপনি সম্পূর্ণভাবে অনুভব মানে ভাবের সাথে আপনি বেঁচে থাকুন। খুব ভালো করে জিনিসগুলো লক্ষ্য করবেন। শব্দ আমাদের ব্রহ্ম, ঠিক আছে, শব্দের মাধ্যমে অনেক কিছু প্রকাশ পায়। তো শব্দ আমাদের সাধনা। আমরা যখন কোনো দেবতাকে পুজো করতে বসি মন্ত্র বলি, কেন বলি? শব্দ দিয়ে সাধনা করি। তো খুব শব্দ ব্যবহার করা আমি সবাইকে বলবো যে যারা যেখানে রয়েছেন, বিশেষ করে কমিউনিকেশন স্কিল যাদের কর্মের সঙ্গে মানে জড়িত, সব দিকেই অবভিয়াসলি জড়িত, তো তাদের কোনো রকম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আগামী দিনে খুব ভালো আসতে চলেছে, ঠিক আছে। আচ্ছা, তো উপভোগ, যেমন আমরা একটা কথা বলি যে কেউ যদি আপনাকে কোনো রকম উপভোগ্য বস্তু হিসেবে দেখে, হ্যাঁ, তো বুঝতেই পারছেন সেখানে মর্যাদা আপনার ক্ষুণ্ণ করা হয়। সেটা কিন্তু কখনোই সেরকম বিষয়বস্তু ঈশ্বর আপনার চারপাশে থাকতে দেবে না। যে অন্তঃকরণকে সম্পূর্ণভাবে জাগৃত করে সেই রকম মানুষই কিন্তু আপনার লাইফে থাকবে। একটা জিনিস দেখুন, এখানে ধরুন হাতে একটা ধুলো পড়েছে, ঝেড়ে দেওয়া সোজা। এবার যদি আমার হাতের ভেতরে এখানে একটা কাঁটা ফোটে, সেটাকে কি ঝেড়ে দেওয়া সোজা? তো উপভোগ মানে কি? উপরি সুপারফিশিয়াল, যেটা কখনোই আপনাকে আন্তরিক একটা মানে কোনো সময় কারুর ক্ষেত্রে আন্তরিক অবক্ষয়ও দিয়ে যায়, কারুর ক্ষেত্রে আন্তরিক জাগরণ দিয়ে যায়। যেরকম আমরা বলি না অন্তঃসত্ত্বা, আমরা তো বলি না উপসত্ত্বা বলি না। কেন বলি না? কারণ সেটা আমার আভ্যন্তরীণ সমস্ত কিছুর সঙ্গে জড়িত। কোষ মানে কোষাণু, মানে সেই বলে না যে শিরা উপশিরার সঙ্গে জড়িত। তো যে মানুষ আপনার সাথে এরকম শিরা উপশিরার সাথে জড়িত, সেই মানুষই আপনার সাথে থাকবে। সেই মানুষকেই ঈশ্বর অনুমতি দেবেন যে হ্যাঁ
তারা আপনার সান্নিধ্য পেতে পারে, নয়তো ইউ আর রেয়ার লাইক আ ডায়মন্ড। ওকে, ইয়োর শাইন, ইয়োর অরা, সেটা সকলের জন্য নয়। তো এটাও আপনাকে বুঝতে হবে যে কোন কোন বিষয়বস্তু কেন ঈশ্বর আমার সামনে এইভাবে প্রকাশে আনছে, কেন এর সত্যের গভীরতা আমি এইভাবে জানতে পারছি। কোনো সময় ব্যথিত চিত্ত হতে হতে আবার সেটাকে আপনি অন্যরকমভাবে ওভারকাম করে যাচ্ছেন। তো আপনাকে বিভিন্ন ঘটনাবলীর মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, একটা ফেজের ভেতর দিয়ে যেতে হতে পারে, বাট ডেফিনেটলি ইটস আ সাকসেস। আই অ্যাম রেডি টু টেক লিপ অফ ফেইথ, থ্যাংক ইউ ফর ডুইং মি, এটাই আপনার মুখের কথা আসবে। কারণ আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল একটা আনএক্সপেক্টেড সাকসেস বা কোনো রকমভাবে একটা নতুনত্বের প্রভাবে আপনার জীবন ত্বরান্বিত হতে চলেছে। খুব সুন্দর এনার্জি, প্রত্যেককে বলবো ওয়েলকাম করতে। দিস ইজ আ অসম এনার্জি গাইজ। এখানে যারা যারা দেখছেন ডেফিনেটলি তাদের ভেতরের প্রচণ্ড পরিমাণে অথেন্টিসিটি পাওয়ার প্রচণ্ড হাই, প্রচণ্ড, নয়তো আপনারা এখানে আসতেনই না, নয়তো এই জিনিসটা আপনারা খুঁজেই পেতেন না। ঠিক আছে, একটা সময় স্টেপ ব্যাক করতে হয়েছে আপনাকে, একটা সময় অনেক বিষয়বস্তু থামতে হয়েছে, নাও কিন্তু এই মুহূর্তে দেখুন ট্রাস্টওয়ার্দি পিপল, ট্রাস্টওয়ার্দি মানুষজনই আপনার চারপাশে আসছে। কারণ ঈশ্বর চান না নতুন করে আপনার প্রগতির ভেতরে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে, যার জন্য এখানে আপনাকেও কিন্তু নিজের ইষ্টের ওপরে সম্পূর্ণভাবে সমর্পণ হয়ে থাকতে হবে। আমি জানি ইউ আর ভেরি স্পিরিচুয়াল পার্সন, প্রত্যেকে এখানে যারা দেখছেন আপনার জীবনে কোনো রকম বড় শিফট আসতে চলেছে। শিফট মানে পরিবর্তন, ঠিক আছে, শিফট মানে একটা নিজের সমস্ত কিছুর দিক থেকে সমস্ত কিছু, ঠিক আছে। এখানে কোনো রকম ডেপ্ট, কারুর কোনো রকম লোন যদি কোনো কিছু থেকে থাকে সেটা কিন্তু কেটে যাবে। কোনো রকম যদি আর্থিক কোনো রকমভাবে পরিকাঠামোর জন্য ভাবনা চিন্তা থেকে থাকে, তো কিছু সাহায্য আপনি পেতে চলেছেন ইউনিভার্স বা আপনি যেটাই বলুন ইওর হাইয়ার সোর্স, আপনি যাকে মানেন ঈশ্বরের তরফ থেকে কিন্তু কোনো রকম বড়, আমি ওই জন্যই বললাম যে 2 months ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ দেখুন এখানে 38 হয়, তো 8 আর 3 11, এবার 11কেও যদি ছোটো করি 2 হয়, আর এখানে হচ্ছে 2, তো 2 months, আগামী 2 মাসের ভেতর বা 2 মাসের পর থেকেই আপনি এনার্জিকে খুব ভাইব্রেন্ট ফিল করতে পারবেন। খুব মানে সেই বলে না আলোক উজ্জ্বল সেই বিষয়বস্তুগুলোকে আপনি এখানে ফিল করতে পারবেন। বা কেউ একটা উপহার, সেই বলে না জীবনের একটা বড় উপহার, যেই উপহারটা হয়তো আপনি আশা করেছেন ইমোশনাল দিক থেকেও, বিশেষ করে হ্যাঁ যাই হোক না কেন থার্ড পার্টি ওই কিছু থাকে আর কি বিষয়বস্তু, ঠিক আছে, জন্তুরূপী পৈশাচিক আনন্দ উপভোগ্যকারী, ঠিক আছে, উচ্চ ফলনশীল যাদের ভাষা, হ্যাঁ, এবং নিরাশায় যাদের আশা, অন্য মানুষকে ব্যথিত করে তারা কোনো রকম আর কি নিজেদেরকে সুখ বা কোনো রকম সত্যের থেকে বিমুখ হয়ে থাকে, তো কিছু ডার্ক এনার্জিকে আপনার সামনে তুলে আনা হবে, কিছু ডার্ক এনার্জিকে আপনার সামনে তুলে আনা হবে। তারা যদি কোনো রকমভাবে নিজেদেরকে সেই লুকিয়ে রাখার চেষ্টা করে, মিমিক করার চেষ্টা করে, কেমোফ্লাজ করার চেষ্টা করে, সেই গিরগিটির মতন তারা আর পারবে না। আগামী 2 মাস আপনার সামনে অনেকের মুখোশ খুলে যেতে চলেছে, প্রচুর পরিমাণে অভিজ্ঞতা আপনাকে নাড়া দিয়ে যাবে, পাস্ট লাইফের কিছু বিষয়বস্তু এখানে আপনার সামনে আসতে দেখছি, ঠিক আছে। আলটিমেট এটা স্পিরিট চাইছে, কেন চাইছে? কারণ আপনাকে যাতে একটা সত্যের আলোকে তারা প্রকাশিত করতে পারে, এই বস্তুটা করার খুব দরকার, ঠিক আছে। বলে না যে একটা বেশি সুখের জন্য বা একটা লং টার্ম কোনো কিছু সুখের জন্য সামান্য কষ্ট দরকার। কোনো রকম কার্মিক ডেপ্ট কারুর কমপ্লিটলি শেষ হতে চলেছে, কোনো রকম কার্মিক ডেপ্ট কমপ্লিটলি শেষ হতে চলেছে। আপনার পার্সনের হাতে ট্যাটু থাকতে পারে, আপনার পার্সনের হাতে ট্যাটু থাকতে পারে, বা আপনার হাতে ট্যাটু থাকতে পারে সামহাউ থার্ড পার্টির হাতে। আমি এখানে কারুর দেখছি হাতে ট্যাটু, হোয়াট এভার, কোনো রকম পদ্ম বা কোনো রকম ফুল বা কোনো রকম স্পিরিচুয়াল কোনো সাইন, বা ঘাড়ের এইখানে হাতের এই পোর্শনে কোমরের এদিকে সামহাউ কোনো রকম ট্যাটু আমি এখানে কাউকে দেখছি কোনো রকমভাবে। ডেফিনেটলি কোনো রকম অ্যাবান্ডান্স সিচুয়েশন আসতে চলেছে, আপনি প্রচুর জায়গায় ট্রাভেল করবেন, আপনার ট্রাভেল আসছে, বা বিভিন্ন কোনো রকম স্পিরিচুয়াল প্লেসে আপনার যাওয়া দরকার, সেখানে গিয়ে কোনো রকমভাবে দান ধ্যান করা দরকার, ঠিক আছে। মানে নিডি পিপলকে, বা আপনার বাড়ির আশেপাশেও যদি সেরকম কিছু কোনো ব্লাইন্ড স্কুল বা ব্লাইন্ড আশ্রম থাকে না, বা বৃদ্ধাশ্রম থাকে, বা যেখানে কোনো রকমভাবে অরফ্যানেজ আছে, ডেফিনেটলি আপনাকে
দান ধ্যানের ভেতরে থাকা দরকার। আমি এখানে অনেককেই দেখছি আগামী 1-1.5 মাসের মধ্যে আপনারা যথেষ্ট পরিমাণে স্পিরিচুয়াল লেভেলের কোনো কিছু করার চেষ্টা করবেন, বা কারুর বাড়িতে কোনো রকম যজ্ঞ অনুষ্ঠান, ঠিক আছে, বা কারুর বাড়িতে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান আমি এখানে হতে দেখছি। সেটা গৃহপ্রবেশও হতে পারে, বা আপনার কোনো কিছু পুজো দিলেন, বা কোনো কিছু মানত যদি করে থাকেন, কারুর কোনো রকম মানত পরিপূর্ণ হতে চলেছে, কারুর কোনো রকম মানত এখানে আমি পরিপূর্ণ হতে দেখছি। তো সেই জন্যও হতে পারে আপনি কোনো জায়গায় পুজো দিতে গেলেন, সেই জন্য হতে পারে আপনি বাড়িতে কোনো রকম অনুষ্ঠান করলেন, বা কেউ কোনো রকম ব্রত করেছিলেন, সেই ব্রতর কোনো রকম উদযাপনের সময় চলে এসছে। সেই হয় না একটা ব্রত শেষ করার পর যে ব্রত উদযাপন হয়, তো সেই ব্রত উদযাপন আমি এখানে দেখতে পাচ্ছি। ইটস আ ইয়েস। মেনি চ্যালেঞ্জ, মেনি অবস্টাকেল ওভারকাম করে তারপরে আজকে আপনি এখানে দাঁড়িয়ে, মেনি অবস্টাকেল ওভারকাম করে, এবং আপনার লাইফে যাতে নতুন করে কেউ অবস্টাকেল ক্রিয়েট করতে না পারে, তো ইউনিভার্স কিন্তু সেই ব্যবস্থাটা খুব ভালোভাবে করছে। যার জন্য প্রচুর মানুষের মুখোশ খুলে যাবে, প্রচুর মানুষের অনবদ্য অপ্রতিরোধ্য উন্নতি, যা আপনাকে অবাক করে। সাকসেসফুল কোনো রকম রিলেশনশিপ, দেখুন আমি কার্ড ভাগ করলাম, লাভার্স কার্ড। সাকসেসফুল কোনো রকম রিলেশনশিপ কারুর আসতে চলেছে, সাকসেসফুল। এখানে শুধুমাত্র রিলেশনশিপ বলবো না, দিস ইজ আ সাপোর্ট ফ্রম দ্য ইউনিভার্স। তো এখানে এরকম কোনো বিষয়বস্তু কারুর আসতে চলেছে লাইফে, ঠিক আছে। কারুর কোনো রকম যদি বার্ডেন সিচুয়েশন থাকে, কারুর কোনো রকম যদি অস্বস্তিকর কিছু অভিজ্ঞতা থাকে জীবনের, দেখুন আমি এই কার্ড শাফেল করতে যাবো, হঠাৎ করে এই কার্ডগুলো নিজেই থেকেই সরে গেল। ইটস আ ডেথ কার্ড। ডেফিনেটলি কারুর কোনো রকম বড় ট্রান্সফরমেশন। ও মাই গড, মুন কার্ড। ও মাই গড, মুন কার্ড। হিডেন এনিমিস, ফ্রেনিমিস কাইন্ড অফ এনার্জি আপনার সামনে প্রকাশিত হতে চলেছে। অলরেডি আপনি সাইন সিনক্রোনোসিটি শুনছেন, অ্যাম্বুলেন্সের আওয়াজ, অ্যাম্বুলেন্সের কোনো আওয়াজ, কোনো রকমভাবে কোনো 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 মানে ঘন্টা, কোনো বেল, কোনো রিং, ঠিক আছে। তো সেরকম বিষয়বস্তু কিন্তু আপনি এখানে দেখছেন, বা কারুর কোনো রকম ডেট অফ বার্থ আপনি এঞ্জেল নাম্বার হিসেবে দেখছেন, ঠিক আছে। 9 হতে পারে, 11 হতে পারে, 7 হতে পারে, কারুর কোনো রকম ডেট অফ বার্থ এঞ্জেল নাম্বার হিসেবেও আপনি দেখতে পারেন, এঞ্জেল নাম্বার হিসেবেও আপনি এখানে দেখতে পারেন, ঠিক আছে। কারণ এখানে কিন্তু আপনার কোনো রকম শত্রুর কিন্তু নাম এখানে আসছে। ডেফিনেটলি যেই মানুষটার থেকে আপনার সতর্ক থাকা উচিত, সেরকম কোনো ব্যক্তির নাম আপনার সামনে উঠে আসবে। দ্য নিউ, এখানে নিউ মুনের পর থেকে নেক্সট নিউ মুন, এই নিউ মুনের পর থেকে নেক্সট নিউ মুনের ভেতরে, বা যদি কেউ কোনো রকম ভালোবাসার আঙ্গিকে আপনাকে একটা কোনো ক্ষতি তাদের উদ্দেশ্য থাকে, সেরকম বস্তু সামনে আসবে একদম, যাতে আপনি আপনার লাইফে ট্রাস্টওয়ার্দি পার্সনকেই একমাত্র রাখতে পারেন। ইন্টুইশন পাওয়ার ইজ সো হাই। ইন্টুইশন পাওয়ার, নিজের ভেতরের প্রত্যেকটি ধারণা, সেই ধারণার সত্যতার যে তীক্ষ্ণতা, তা অনেক প্রাবল্যতা বৃদ্ধি পাচ্ছে আপনার। ভিক্টরি, প্রত্যেকে এখানে লিখুন, এস অফ সোর্ডস, ভিক্টরি, এস অফ সোর্ড। দিস ইজ দ্য অ্যাঞ্জেল অফ ট্রুথ, অ্যাঞ্জেল অফ ট্রুথ। প্রচুর পরিমাণে কিছু সত্য প্রকাশিত হতে চলেছে কারুর ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে আমি এখানে দেখছি এক্স পার্সন, কার্মিক, থার্ড পার্টি, সামহাও তাদের কোনো রকম রিলেশনশিপ অলরেডি ড্যামেজ, বা অলরেডি কোনো রকম হাফ ড্যামেজ রিলেশনশিপ বা যেগুলো থাকে, সেই জিনিসগুলোর পুরোপুরি সত্যতা আপনার সামনে আসবে। কার্মিক হোক, হোয়াট এভার, 5 অফ কাপস, ডেফিনেটলি তাদের লাইফে কোনো রকম দুঃখ বা দুঃখের মতন মানে যেগুলো হয়, মানে কষ্ট যন্ত্রণার কোনো রকম তারা অভিজ্ঞতা সঞ্চয় করতে চলেছে, অথবা যে যন্ত্রণা তারা একটা সময় আপনাকে দিয়েছিল, সেটা খুব তারা হয়তো সেই জিনিসটা মানে ভাবতেও পারেনি যে কতটা গভীরে গিয়ে আপনাকে আঘাত করেছিল, কারণ তারা একটা ছেলে খেলা হিসেবে ব্যাপারটা করেছে, ঠিক আছে। তো সেই বিষয়বস্তু তারা কিন্তু এখন সেম কষ্ট ভোগ করতে চলেছে। কিং অফ কাপস অ্যান্ড 8 অফ কাপস, একদম কিং অফ কাপস অ্যান্ড 8 অফ কাপস অ্যান্ড এমপ্রেস এনার্জি, কিং অফ কাপস অ্যান্ড 8 অফ কাপস অ্যান্ড এমপ্রেস এনার্জি। কেউ তো কোনো বিষয়বস্তু থেকে সম্পূর্ণ মুখ ঘুরিয়ে নিয়েছেন। এখানে ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিন, আপনি এমপ্রেস এনার্জি, ডিভাইন ফেমিনিন অ্যান্ড ডিভাইন ম্যাসকুলিন হচ্ছেন এখানে কিং অফ কাপসের এনার্জি। কোনো কিছু থেকে আপনি সম্পূর্ণ নিজের মুখ ঘুরিয়ে নিয়েছেন। আপনি মানে জাস্ট না একটা ট্রু একটা ইমোশনকে যে কোনো রকমভাবে একটা অপমানের আঙ্গিকে লাঞ্ছনা করেছে, সেই জায়গাটা থেকে না আপনি কমপ্লিটলি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার,
গড প্লিজ হেল্প মি, প্লিজ গাইড মি, এঞ্জেল প্লিজ গাইড মি, একদম বুকের এখানে হাত রেখে গড প্লিজ হেল্প মি, ইউনিভার্সকে থ্যাংক ইউ, এঞ্জেল প্লিজ গাইড মি টুয়ার্ডস মাই গোল, টুয়ার্ডস মাই সাকসেস, টুয়ার্ডস মাই অ্যাচিভমেন্ট, হু অ্যাম আই, হোয়াট ইজ মাই পারপাস। আপনার লাইফে এখন এটা সব থেকে বড় জায়গা, আর ঠিক সেই জিনিসগুলো পরিপূর্ণ করার জন্য সঠিক মানুষ, সঠিক সময়, সঠিক পর্যাপ্ত বিষয়বস্তু আপনার সামনে আসতে চলেছে। ও মাই গড, এখানে এক্স কার্মিক থার্ড পার্টির লাইফ অলরেডি স্পয়েলড, কারণ আপনার সৌভাগ্য এবার ঠেকায় কে? আপনার সৌভাগ্য এবার ঠেকায় কে? অপ্রতিরোধ্য সৌভাগ্য, অদম্য উচ্ছ্বাস আপনার লাইফে আসতে চলেছে। সেই হয় না যে সমুদ্রের ফেনা ঢেউয়ের মতন, অনেক সময় দেখবেন আমরা সেই অপেক্ষা করি যে কখন একটা ঢেউ আসবে, টুক করে আমরা ঝাঁপ দেবো। সমুদ্রে স্নান করতে গেলে যে আনন্দটা হয়, সে একটা মানে অন্যরকম, সেই স্বতঃস্ফূর্ত আনন্দ ঈশ্বর আপনার ভেতরে প্রকাশ করতে চাইছে, এবং সেই প্রকাশের আলোতে কোনো রকম যাতে অন্ধকারের জীব থাকতে না পারে, তার জন্য ইউনিভার্স এখানে হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। ঠিক আছে, কারণ আপনার চারপাশে অনেক মানুষ আপনাকে অনেক রকম ক্ষতি সাধনের উদ্দেশ্যে আপনার সামনে একটা একটা ছদ্মবেশধারী, ঠিক আছে, পরিষ্কারভাবে বলতে গেলে কিছু ছদ্মবেশধারী, কিছু মুখোশধারী মানুষ, ঠিক আছে, তাদের একদম মানে প্রকৃত সত্য আপনি জানতে পারবেন, এবং সেটা আপনাকে আরও শান্তি দেবে, মানসিক শান্তি। কারণ কোথাও আপনি এটা বুঝতে পারছিলেন না যে এই সিচুয়েশনটা এরকম কেন হলো, এখানে কোন কোন জটিলতা থাকতে পারে, সমস্ত জটিল বাধা, সমস্ত কিছু কেটে যাচ্ছে, সঠিক মানুষজন আসছে, এবং যদি কেউ থাকে তাহলে তাকে ট্রান্সফরমেশন হয়ে থাকতে হবে, তাকে সঠিকভাবে সঠিক হয়ে চলতে হবে আপনার সাপেক্ষে এবং তার নিজের সাপেক্ষেও, কোডিপেন্ডেন্সি নয়, মুক্তভাবে মৌলিকত্বকে বজায় রেখে একে অপরের প্রতি সম্মানের আঙ্গিকে থাকতে হবে। কারণ Wheel of Fortune and Ace of Cups, it's the love, it's the success, it's the achievement, এটা পূর্ণতা, এটা শক্তি, এটা সামর্থ্য, এটা জ্ঞান, এবং এটা অধিকার, স্পিরিচুয়াল অধিকার। আপনার স্পিরিচুয়াল অধিকার আপনাকে ঈশ্বর ফিরিয়ে দিতে চায়। ম্যানিফেস্টেশন ইজ নাও অন ইটস পিক। ও মাই গড, দিস ইজ ম্যাজিশিয়ান। আপনার আত্মত্যাগ এবং আপনার নিজের ভেতরে কোনো রকমভাবে যে ত্যাগের মূল্যবোধ, সেই মূল্যবোধকে কেউ সম্মানীয়ভাবে নিজের জীবনে আপ্যায়ন করতে চায়। 4 of Wands, ম্যারেজ, সেলিব্রেশন, কমিটমেন্ট, whatever, reconciliation, reunion, কোনো ট্রু সোলমেটের সাথে, whatever, this energy is so pure, wonderful and worthy, and you are also. তো মুহূর্তের যাকে এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে ডেফিনেটলি বলবো সবাইকে, প্লিজ আপনাদের মিষ্টি মিষ্টি মন্তব্য এইভাবে উপহার আপনারা দেন, অসংখ্য ধন্যবাদ হাত জোর করে। কারণ সত্যি কথা, প্রত্যেকটা সোলের পবিত্রতাকে আমার প্রণাম, প্রত্যেকটা সোলের পবিত্রতাকে আমার প্রণাম। তো আমাদের মেম্বারশিপ অনলি ভিডিওতে ট্যারোটের কোর্স আছে, তো যারা ডেফিনেটলি কিছু জানতে চান সেখানেও কিন্তু তারা জয়েন করতে পারেন। এছাড়া আমাদের 11th মার্চের পর কিছু কোর্স আসবে, আমি ডেফিনেটলি জানিয়ে দেব। এবং পার্সোনাল রিডিংয়ের জন্য যারা বলছেন, ডেসক্রিপশনে দেওয়া নম্বরে স্যারের সঙ্গে প্লিজ যোগাযোগ করে নেবেন। সুপার থ্যাঙ্কসের মাধ্যমেও আপনারা চ্যানেলে ডোনেট করতে পারেন। এবং অবভিয়াসলি প্রত্যেকে যারা রয়েছেন, আমার প্রাণের প্রিয়, আমার ভলক্যানো আর্মি, মাই ফাইটার গ্যাংস, I love you guys with huge respect and dignity. Every moment is precious. That's our you are the moment. You create the moment. আপনি কোনো কিছু একটা করতে চান, আপনার কোনো কিছু একটা করতে ভালো লাগে, আপনি নিজের ভেতরে মারাত্মকভাবে সেটাকে পেতে চান, কে আটকেছে? আপনার চাওয়া, আপনার পাওয়া, আপনার স্বপ্নের মধ্যে আর আজকে এই মুহূর্তে আপনার ভাবনার ভেতরে দূরত্ব কতটুকু? একটা সিদ্ধান্ত, একটা পদক্ষেপ। Go ahead, grab it, make it epic. Ta-da!